আজ আমরা ক্লাস 4-এর যে ভগ্নাংশের যে লব্ধ হরের যে যোগকরিগুলো আছে বা ছবি ছাড়া যোগ করি, এই অঙ্কগুলো আমরা কীভাবে অঙ্কের সাহায্যে পদ্ধতি সাহায্যে আমরা কীভাবে যোগ করব সেইগুলো আমি দেখিয়ে দেবো। পেজ নাম্বার হচ্ছে 113। এখানে বলছে যে এটা লব্ধ হর মানে কি ভগ্নাংশে আছে, উপরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। তাহলে নিচের যদি হরগুলো যদি সমান থাকে তাহলে আমরা এই 7ই লিখে দেবো, আর দুটো সংখ্যা যেহেতু লব আলাদা আছে এই দুটোকে যোগ করে দেবো। যদি বিয়োগ থাকতো আমরা বিয়োগ করতাম, যেহেতু যোগ আছে আমরা যোগ করে দেবো। আর যদি হরগুলো যদি আলাদা থাকতো তাহলে আমরা লসাগুর সাহায্যে সেখানে আমরা করতাম, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে যেহেতু সিম্পল করতে হবে, যেহেতু একই দিয়েছে, তাহলে আমরা কি এখানে এটা আমরা 7ই লিখে নেবো। 7 হবে, আর 3 আর 2 5, 5 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমন তো এখানেও 5 আছে, আমরা 5 বসিয়ে দেবো, আর 1 আর 3 4। ঠিক তেমন তো এখানে, তাহলে এখানে আমাদের 10 আছে সেম, তাহলে 10টা আমরা বসিয়ে দেবো, আর যোগ করবো 1 3 4, 4 আর 5 9 হলো। ঠিক তেমন দ্বারা এখানেও ঘরেরটাতে এইটা সেম 8 আছে, 8 বসিয়ে দেবো আমরা, আর 3 আর 4 7। ঠিক তেমন দ্বারা এখানে 9 ওয়াটটা সেম 9 আছে, তো আমরা 9 বসিয়ে দেবো। এটা আমরা 4 আর 2 6, যোগ করলে 6 হয়। ঠিক তেমন ধর 6টা এখানে 5/8 আছে, এখানে একটা বাক্স ফাঁকা আছে, 8 আছে, যেহেতু সেম দুটো 8 1 আছে হরে, তাই আমরা 8টা বসালাম। এখানে 5 আছে আর এখানে 7 আছে, তাহলে আমরা এখানে 2 বসালে তাহলে আমরা 5 আর 2 7 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমন ধর 6টা সেম 10 আছে, আমাদের ভগ্ন হরে 10 আছে, তাই আমরা 10 বসিয়ে নেবো এখানে আমরা, আর 1 আর 7 8 যোগ করে দেবো। ঠিক আছে, 6 আছে আমাদের, আমরা 6 বসিয়ে নেবো, আর 5 আর 1 6। এটা যদি কেটে দিই তাহলে কত, শুধু 1 উত্তর হবে না, 1। ঠিক আছে, ভগ্নাংশের লব্ধ হর কেটে গিয়ে 1 হয়। ঠিক তেমন তাই এই 3টে 9 আছে, তাহলে একটা 9 নিয়ে নেবো আমরা, আর উপরগুলো লবগুলো যোগ করে দেবো, 2 3, 3 আর 4 7। ঠিক পালামপাটি এখানে যেটা আছে কি এখানে 5, আমরা 5টা আমরা বসিয়ে নিয়েছি, এখানে 3 আছে, আর এখানে কিছু নেই, আর এখানে 4, এখানে 1 বসালে আমরা 4 পেয়ে গেলাম। ঠিক তেমন তাই এখানে সেম 8 আছে, আমরা 8টা বসিয়ে নিয়েছি, এখানে 3 আছে, আর এখানে 7 করতে হবে, এখানে 4 বসাতে হবে আমাদের। আর এখানে 7 আছে, আমরা 7 বসিয়ে নেব, আর 1 3, 3 আর 4 কত 7, তাহলে এই 7 কেটে গেলে আমার পুরো 1 উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই যে আমি অঙ্কগুলো দেখালাম এখানে আমরা দেখলাম যে ভগ্নাংশের লব হরগুলো সেম আছে, তাই আমরা যোগ করে বসে দিলাম। যদি হরগুলো আলাদা থাকতো তাহলে কিন্তু যোগ করে বসে দিলে হতো না, তাহলে আমরা কি সিম্পল একটা যোগ করে মানে ভগ্নাংশের মানে লসাগু করে আমাদের একটা ভাগ করতে হতো। তাই আমরা আগের ভিডিওতে, পরের ভিডিওতে আমরা কিভাবে মাইনাস করতে হয় বা বিয়োগ করতে হয় সেই নিয়ম আমরা দেখে নেবো। আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে অনেক অঙ্ক করে দিয়ে আছে, বিভিন্ন ক্লাসের প্রত্যেকটা ক্লাসের অঙ্ক করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন লব বাই হরের অঙ্কগুলো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে। ঠিক আছে, তারপরে পেজ নম্বর 116 দাগে আমরা দেবো যে গ্রেটার দেন আর লেস দেন। তাহলে গ্রেটার দেন আর লেস দেন মানে কি, যদি হরগুলো সমান হয় তাহলে আমরা লবগুলোকে আইডেন্টিফাই করব যে লব কে বড় আছে তার দিকে মানে গ্রেটার দেন চিহ্ন না লেস দেন চিহ্ন বসবে। একটা কথা মনে রাখবেন, যে নাম্বার বড় থাকবে তার দিকে আমরা এই হাঁটা করে দেবো। তাহলে এও 8 আছে, এও 8 আছে, এ 3 আছে, এর 5 আছে, তাহলে 5 যেহেতু বড় তাহলে 5-এর দিকে আমরা হাঁটা করে দেবো, মানে এটা গ্রেটার দেন হয়ে গেল। তারপর 2-এরটা সেম, 2 যেহেতু বড় আছে বাকি সব সেম আছে, তাই 2-এর দিকে করে দেবো। মানে আমরা মানে যে বড় হবে তার দিকে হাঁ করে রাখবো, হাঁটা চিহ্ন থাকবে। ঠিক আছে, মানে গ্রেটার দেন চিহ্ন থাকবে। তাহলে 11 আছে, এও 11 আছে, এ 8 আছে, এ 9 আছে, তাহলে 9টা বড়, তাহলে 9-এর দিকে আমরা হাঁটা করে দাও। এরপরে 36 আছে, ও 36 আছে, এ 5 আছে, আর এ 7 আছে, তাহলে 7 যেহেতু 7-এর দিকে আমরা হাঁটা করে দিই, মানে আমরা গ্রেটার দেন হয়ে গেল। ঠিক তেমন ধর এখানেও এ 13 আছে, এ 13 আছে, এ 6 আছে, এ 13 আছে, 6,
তাহলে 13 কাটলে আমাদের কী হবে 1 হবে। 13 কেটে গেলে তাহলে 13 যেহেতু কেটে গেলে 1 হবে, তাহলে 1 মানে কি 1/1 হচ্ছে। তাহলে এখানের মধ্যে বড় হচ্ছে কি আমাদের 13 যেহেতু বড়, তাই 13 দিকে আমাদের হাঁটা থাকবে। তারপর এখানে 11 আছে, 11 আছে, এখানে 8 আছে, এখানে 11, যেহেতু 11 বড় তাহলে 11 দিকে আমাদের হাঁটা বা গ্রেটার দ্যান চিহ্নটা, তাহলে যে বড় হবে তার দিকে আমাদের হাঁটা করে থাকবে। এরপরে এখানে 7 আছে, এখানে 10 আছে, এখানে 1 আছে, 1 আছে, তাহলে এর নিচে কিছু নেই, মানে এর নিচে আমাদের কি আমাদের তাহলে এর নিচে আমাদের মানে সেম করতে হবে, তার মানে 10 কোণ দেবো। এখানে যদি 10 করে নিই তাহলে এ বড় হবে, তাহলে এর দিকে হাঁটা করে থাকবে, ঠিক আছে। এরপরে এ 5 আছে, তাহলে এর নিচে আমরা 5 করে নেবো, তাহলে এ বড় তাহলে এর দিকে হাঁটা থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদের গ্রেটার দ্যান লেস দ্যান করবো। একটা কথা মনে রাখবেন, গ্রেটার দ্যান লেস দ্যানের অঙ্ক হচ্ছে কি যে বড় হবে তার দিকে হাঁটা করতে হবে, মানে কি গ্রেটার দ্যান চিহ্ন, আর লেস দ্যানটা আমাদের এমনিই হয়ে যায়, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইভাবে আপনারা অঙ্কগুলো করলে আপনাদের খুবই সোজা হবে, কিন্তু আমাদের জানতে হবে না যে কে বড় কে ছোট। যে বড় হবে তার দিকে হাঁটা করবেন। লব হরটা একটু লক্ষ্য রাখবেন, যে হরগুলো যদি সমান থাকে, লবগুলো হর সমান থাকলে লবকে আমরা আইডেন্টিফাই করবো, তাহলেই আমাদের গ্রেটার দ্যান লেস দ্যান বেরিয়ে যাবে। এইভাবে আপনারা করুন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।